আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওর বিষয়টি হলো হোন্ডা CB50। এটা হলো স্পোর্টস এডিশন। 1970 সালে এই বাইকটা তৈরি করা হয়েছে। আমার একটা কিউরিওসিটি ছিল যে স্পোর্টস বাইকগুলো, পুরাতন স্পোর্টস বাইকগুলো কীরকম দেখতে হতো, সেটার ডাইনামিক শেপটা কেমন ছিল, ফুয়েল ট্যাঙ্ক কেমন ছিল, হ্যান্ডেলটা কেমন ছিল, A to Z এই কিউরিওসিটির থেকে আজকের ভিডিওটা করলাম। এটা হলো 1970 সালের একটা স্পোর্টস বাইক, যেটা সিসি হলো 50 আর এটার টপ স্পিড হলো 97। তো চিন্তা করেন, আমরা অনেক সময় চিন্তা করি যে হায়ার সিসির বাইক টপ স্পিডটা বেশি হয়। আসলে এটা সম্পূর্ণ ভুল ধারণা। ইঞ্জিনের যে এথিক্স, সেটা আসলে আমরা না জেনেই এরকম চিন্তা করে থাকি। আর সব কিছু মিলিয়ে আমি বলবো এই বাইকটা ওয়েল মেনটেন করা হয়েছে, এই জন্যই এখনও এই বাইকটার এরকম ফ্রেশ অবস্থানে আছে। তো এই বাইকটা রিস্ট্রাকশন করার পরে মাত্র 90 কিলোমিটার চলেছে। আপনাদেরকে ইনশাআল্লাহ আমি সব দেখিয়ে দিব। দুইটা মিটারই হলো অ্যানালগ। সেই সময় তো ডিজিটাল মিটার আসলে তৈরি করা হয়নি, কিন্তু প্রত্যেকটা পার্টস, যেমন আপনার ব্রেক লিভার, এরপর হলো ক্লাচ লিভার, A to Z স্টিলনেস স্টিলের। আর আমাদের দেশে এখন যে বাইকগুলো আছে 50 CD50 যেগুলো, সেগুলোর মতোই ফুয়েল ট্যাঙ্কটা চিকন, একটু লম্বা। কারণ হলো এটার একটা ব্যালেন্সের বিষয় আছে। যেহেতু এটা স্পোর্টস বাইক, সেই জন্য ফুয়েল ট্যাঙ্কটা লম্বা করা হয়েছে। আর প্রত্যেকটা পার্টস এত প্রিমিয়াম, মানে যারা শৌখিন আছেন, যারা এক কথায় বলা যায় যে ধনী ব্যক্তিত্ব আছেন, তারা অবশ্যই এরকম বাইক চেষ্টা করে বাসায় শোপিস হিসেবে রাখার জন্য। সেই শোপিস থেকেই এই ভিডিওটা করা। দেখতে পাচ্ছেন এটার যে পরিমাণ প্রিমিয়ামনেস, এখনও প্রত্যেকটা পার্টস, আমি মানে আপনারা আসলে ভিডিওতে কতটুকু ভালো লাগতেছে সেটা বুঝতে পারতেছি না, কিন্তু আপনারা যদি সরাসরি এই বাইকটা দেখেন তাহলে বুঝতে পারবেন যে মেনটেন্যান্স কাকে বলে, কত প্রকার ও কী কী এই বাইকটার সাথে করা হয়েছে। A to Z ওয়েল মেনটেনেন্স। দেখতে পাচ্ছেন। এখন আমাদের একটা ভুল ধারণা আছে, সেটা হলো ছোটো বাইকে কিন্তু হাইড্রোলিক ব্রেক হয় না, তখন বাইকটা স্লিপ করতে পারে, পড়ে যেতে পারে। এই বাইকটাও কিন্তু ছোট, কিন্তু স্পোর্টস এডিশন হওয়ার কারণে একটু লিন হয়ে চালাতে হয়। 3 পার্ট হ্যান্ডেল বার, এই জন্য সামনে পিছনে দুই চাকায় কিন্তু হাইড্রোলিক ব্রেক দেওয়া আছে। ছোট বাইক দেখে যে অনেক সময় আমরা বলি যে ছোট বাইক হাইড্রোলিক ব্রেক কী দরকার, এটা স্পোর্টস এডিশন, এই জন্য এটার টপ স্পিড ছিল 97, সেই জন্য দুই চাকায় কিন্তু দেওয়া হয়েছে হাইড্রোলিক ব্রেক। দেখতে পাচ্ছেন 4 ভ্যালভের ইঞ্জিন, আর সামনের হেডলাইটটাও প্রিমিয়াম। 2টা মিটার দেওয়া হয়েছে, 2টা মিটারই অ্যানালগ। এরপরে কালার কম্বিনেশন সব কিছু। রিমটার সবচেয়ে বেশি বিশেষত্ব হলো রিমটা আমরা সচরাচর দেখি যে ফ্ল্যাট রিম হয়, স্প্রোক রিম হয়, আর এই রিমটা কিন্তু অ্যালওয়ে রিম, স্প্রোক অ্যালওয়ে রিম। এটার থিকনেসটা একটু বেশি। আমি যদি ইঞ্চিতে বলি তাহলে এই রিমের থিকনেস হলো প্রায় 1.5 ইঞ্চির কাছাকাছি, যেহেতু একটা অ্যালওয়ে শেপের ভিতরে স্প্রোক লাগানো হয়েছে। আর A to Z আমি যেই কোনো বিষয়ে, যেমন সিট কভার, আমাদের যে বাইকগুলো আমরা এখন চালাচ্ছি, স্পোর্টস বলেন, কমিউটার বলেন, এরপরে সিটি রাইডের জন্য বলেন, আপনি ক্রুজ বলেন, যেইটাই চালাই আমরা, কিন্তু বেশি দিন সিটগুলো চকচকা থাকে না। কিন্তু এই বাইকটার সিট A to Z পয়েন্ট টু পয়েন্ট রিস্ট্রাকশন করা হয়েছে। যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।